আমাদের দেশে এখনো এমন যথেষ্ট পরিমাণ জ্ঞান পাপী আছে যারা কোরআনের আরেকটা বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে। সেটা হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিজ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা আল্লাহর বিধান। এই বিধানটা আল্লাহ বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নিসার 11 নম্বর আয়াত। আমার জানা মতে বাংলাদেশে এই বিধানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন বলেছিল এই বিধানের দ্বারা কুরআন নারীদের প্রতি অবিচার করেছে। ছেলেকে দিয়েছে 2 অংশ আর মেয়েকে দিয়েছে 1 অংশ। এর মাধ্যমে নারীর প্রতি অবিচার করা হয়েছে। কাজেই কুরআন ভুল। এটা ছাড়া অনেক ভুল কোরআনে আছে। আলেমরা যদি বর্তমানে কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা চলতে পারে। আর আলেমরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হয়ে দাঁড়াবে অচল। যে কারণে তখনকার বাংলাদেশের 16 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছে। রাতের অন্ধকারে বুরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছে। তসলিমা সুইডেন চলে যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছে। সেই সংসদ নির্বাচনে একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার নাম ছিল ফরিদা রহমান। ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়েই পত্রপত্রিকায় ঘোষণা দিল যে আমি তসলিমা নাসরিনের মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা সমান সমানই দেব। কোরআনকে ভুল বলস না, তোর মাথা বলস। আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না। তবে সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমরা দেওয়ার বেলায় সমান সমানই দেব। কারণ সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সবটুকু পড়ে দেখেছি। সমান দিলে গুনাহ হবে এমন কথা আল্লাহ কোরআনের কোথাও বলেন। আচ্ছা, কোরআনের সবটুকু নয়, আমি 2-3টা আয়াতের কথা আপনাদেরকে বলি। 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। 12 নম্বর আয়াতে বলেছেন আরো কে পাবে কত অংশ। 13 নম্বর আয়াতে বলেছেন এগুলি আল্লাহর বিধান। 14 নম্বর আয়াতে বলেছেন যে মানবে না চিরকালের জন্য জাহান্নামে যাবে, যেহেতু কোনো গুনাহ হবে না। কতদিনের জন্য জাহান্নামে? ওমা, ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ, এটা না মানলে চিরকালের জন্য জাহান্নামে যাবে? এটা না মানার কারণে নয়, কোরআনের একটা কথা না মানার কারণে। এবার বুঝতে পারছেন ব্যাপারটা কি? কোরআনে আল্লাহ বলেছেন ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। তুমি মানো না, এর মানে তুমি কোরআন মানো না। তুমি যদি মুসলমান থাকো, খাদ্য নিয়ে কোন দোষে কাফির হলো? তাহলে তার দোষে আর তোমার দোষে ব্যবধান কোথায়? ও মানে না সূরা আহজাবের 40 নম্বর আয়াত, আর তোদের মতো জ্ঞান পাপীরা মানুষ না সূরা নিসার 11 নম্বর আয়াত। তাহলে ফরিদা রহমানের কোরআন পড়াটা কেমন? একটা গল্প বলি শুনে। 6টা অন্ধ লোক গেছিল হাতি দেখতে। তো অন্ধ দেখবে কিভাবে? হাত বুলাইয়া দেখে। এখন তো হাত বুলালো হাতির পিঠে, এখন তো হাত বুলালো হাতির পেটে, এখন তো হাত বুলালো হাতির পায়ে, এখন তো হাত বুলালো হাতির লেজে, আর এখন তো হাত বুলালো হাতির কানে, আর এখন তো হাত বুলালো হাতির দাঁতে। ফিরার পরে লোকেরা যখন জিজ্ঞেস করে অন্ধরা হাতি কেমন দেখলা, যেই অন্ধ হাতির পিঠে হাত বুলাইছিল সে বলে হাতি খাটের মতো,
যে অন্ধ হাতির পেটে হাত বুলাইছিল সে বলে হাতি দানের গুলার মতো। যে অন্ধ হাতির পায়ে হাত বুলাইছিল সে বলে হাতি কলা গাছের মতো। যে অন্ধ হাতির লেজে হাত বুলাইছিল সে বলে হাতি লাঠির মতো। যে অন্ধ হাতির কানে হাত বুলাইছিল সে বলে হাতি কুলার মতো। যে অন্ধ হাতির দাঁতে হাত বুলাইছিল সে বলে হাতি মূলার মতো। আপনারা কি বলেন, হাতি কুলার মতো না মূলার মতো? অন্ধর দলে কুরআন, অন্ধর দলে হাতি যেমন দেখা দেখেছে, ফরিদায় কুরআন তেমন পড়া পড়েছে। তসলিমা যেই কারণে কাফের, ফরিদা সেই কারণে কাফের। তসলিমা ডাইরেক্ট কইছে ভুল, আর ফরিদায় ভুল সাব্যস্ত করেছে। এখানে অনেক, এখনো আমাদের দেশে অনেক শিক্ষিত পণ্ডিত এখানে যুক্তি খুঁজে। ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের যেমন মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে এটা নারীদের প্রতি অবিচার হয়। অবিচার না সুবিচার আমি পরে বলবো। আপনারাও নাউজুবিল্লাহ বলেন আর আউযুবিল্লাহ বলেন, একটু পরে বলেন, আগে একটু বুঝে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জীবনে খরচের খাত দিয়েছেন 3টা। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব তার নিজের। 2 নম্বর, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার নিজের। 3 নম্বর, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। তাহলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? অংশ পাইল কটা? 2টা। এবার আসে মেয়ের জীবনে। ইসলামের বিধানে মেয়ের বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের কোনো খাতেই নাই, অংশ পাইছে একটা। এবার বলেন, 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালার 1 অংশই যথেষ্ট বেশি? পণ্ডিতে এত কথা বুঝে না, পণ্ডিতে শুধু বুঝে 1 থেকে 2 বেশি। বিধানের ভুল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? আল্লাহর বিধানে গন্ডগোল না পণ্ডিতের মাথায় গন্ডগোল? এই কথাগুলি বর্তমান বাংলাদেশের 17 কোটি মুসলমানের বোঝা দরকার। আল্লাহর বিধানে কোনো গন্ডগোল নাই, যারা গন্ডগোল খুঁজে এই সমস্ত পণ্ডিতদের মাথায় গন্ডগোল। এই সমস্ত পণ্ডিতদের অবস্থা বোঝাবার জন্য আরেকটা গল্প বলি, শুনুন। একটা লোক ছিল একেবারে মূর্খ, দস্তখত চিনে না, লেখাপড়া তো জানেই না, দস্তখত চিনে না। তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করে। বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হবে? বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়। এত কথা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিলা পাশ করছো? হ্যাঁ পাশ করছি। তো কত নম্বরে? 1 নম্বরে। কয় সর্বনাশ করছো। কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাশ করলো, তুই এত কম নম্বর, এত কম নম্বরে পাশ করলে কেন? এই অশিক্ষিত মূর্খ যেমন বুঝে না 10 নম্বরে পাশ করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে পাশ করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কিছু শিক্ষিত মূর্খের দলে বুঝে না 3 অংশওয়ালায় 3 খরচওয়ালা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচওয়ালা 1 অংশ পাইলেই বেশি পায়। কয়েকটা উদাহরণ বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে এমন পণ্ডিত আছে কিনা যারা কোরআনের বিধানের বিরুদ্ধে যুক্তি খুঁজে? কোরআনের বিধানের বিরুদ্ধে এরকম যুক্তি খুঁজার নাম ঈমান।
না শয়তানি? শয়তান। এই শয়তানিটাই সমাজ ইচ্ছা মতো চলছে, আর কতগুলি জ্ঞান পাপী এই শয়তানির বাগডোর হাতে ধরে রেখেছে। কাজেই কারো কোনো মন্তব্য, কারো কোনো যুক্তি, কারো কোনো ব্যাখ্যার দ্বারা যদি কোরআন অমান্য করা অবধারিত হয়ে পড়ে, তাহলে এটা ইসলামের নামে এমন ভ্রান্ত মতবাদ, যেই ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে তার ধর্ম আর ইসলাম থাকে না, সে কাফের হয়ে যায়। আর এক রকমের ভ্রান্ত মতবাদ আছে, এগুলি পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। ওই যে সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের বিশুদ্ধ মতবাদ বোঝার জন্য আগে বুঝে নিতে হবে, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা কাদিয়ানির মতো কাফের হয়ে যায়, আর এক রকম ভ্রান্ত মতবাদ আছে, এগুলি পোষণ করলে কাদিয়ানির মতো কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, এরা হয় মুসলমান নামের ভেজাল। এই জাতীয় ভ্রান্ত মতবাদের মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হলো নবীগণকে গুনাহগার মনে করা। নবীগণকে গুনাহগার মনে করলে কাদিয়ানীদের মতো কাফেরও হয় না, আর নির্ভেজাল মুসলমানও থাকে না, নির্ভেজাল মুসলমানও থাকে না। বিষয়টা আপনাদের বোঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে আপনি এক গ্লাস দুধ রাখলেন, যার মধ্যে এক বিন্দু পানিও নাই, বলুন দুধটা ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল। আর একটা গ্লাসের মধ্যে আপনি এক কাপ দুধ রাখলেন, আর এক চামচ কেরোসিন, এক কাপ দুধ আর এক চামচ কেরোসিন। কেরোসিন বেশি না দুধ বেশি? এই কারণে কি দুধটা খাওয়া যাবে? মুঠেও দুধ নাই বলা যাবে? মুঠেও দুধ নাই তাও বলা যাবে না, আর দুধের মধ্যে এমন ভেজাল ঘটাইছে যেটা আর পানও করা যাবে না। ঠিক তেমনি ভাবে যারা কোরআনের সবগুলি কথাকে সঠিক মনে করে, কোরআনের কোনো মন গড়া ব্যাখ্যা গ্রহণ করে না, কোনো মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে না, এরা পিওর এক গ্লাস দুধের মতো। এদের ইমান পিওর এক গ্লাস দুধের মতো। আর যারা কলেমা বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআনের যাবতীয় বিধিবিধান সঠিক বলে বিশ্বাস করে, শুধুমাত্র নবীগণকে গুনাহগার মনে করে, ওই এক গ্লাস দুধের মধ্যে এক চামচ কেরোসিন। দুধ নাইও বলা যাবে না, আর এই দুধ পানও করা যাবে না। দুধ নাইও বলা যাবে না, এই দুধ পানও করা যাবে না। বলুন এই লোকটা নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। এই ধরনের কোন ভেজাল মুসলমান যদি আপনাদের বলে, আসো সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, এবং কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও, পরস্পরে বিচ্ছিন্ন হইবা না। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন কিনা? ঠিকানাবিহীন না ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন? কি ঠিকানা? আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ। সূরার 11 নম্বর আয়াতে দ্বীন আল্লাহ কোন জিনিসকে বলেছেন? ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের বিশুদ্ধ মতবাদকে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন বলেছেন। তাইলে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে যদি আল্লাহ কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়া থাকেন, তাইলে তো যারা নবীগণকে বেগুনা বিশ্বাস করে, এদের সাথে
অন্যরা এসে ঐক্যবদ্ধ হওয়ার কথা। নবীগণকে যারা গুনাহগার মনে করে ওদের সাথে কোনো মুসলমান গিয়ে এত ঐক্যবদ্ধ হওয়ার কথা নয়। ঘটনাটা উল্টা পাল্টা চলে কেন? যারা নবীগণকে গুনাহগার মনে করে তারা দাওয়াত দেয়, আসুন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়। আল্লাহ কুরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও। হ্যাঁ, সূরা আলে ইমরানের 3 নম্বর আয়াতে সব মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন ঠিকানাবিহীন না, ঠিকানা আগে চিহ্নিত করে দিয়েছেন। ঠিকানাটা কি? আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আপনারা যদি ধৈর্যের সাথে কিছুক্ষণ শুনবেন বলেন, তাহলে আল্লাহর দিন বলতে আল্লাহ কি বুঝালেন বিষয়টা আমি ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন ভ্রান্ত মতবাদীরা কোনোদিন বিশুদ্ধ মতবাদী মুসলমানদেরকে ঐক্যের দাওয়াত দেওয়ার মতো বেহায়ামি করতে না পারে, নির্লজ্জতা যেন প্রদর্শন করতে না পারে। প্রসিদ্ধ একটা হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। আমি অন্য প্রসঙ্গে এই হাদিসটা এই মাহফিলে, এই মাদ্রাসার মাহফিলে অন্য এক বছর আমি আপনাদেরকে বলেছি, আজকে আরেক প্রসঙ্গে বলছি। প্রসিদ্ধ একটি হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। কারণ সেই হাদিসে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন। এই কথাটা মনে রাখুন। কেমন মানুষের? এই অচেনা শব্দটা মনে রাখবেন, একটু পরে কাজে লাগবে। জিবরিল ফিরিস্তা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূলের কাছে এসেছিলেন, মুখোমুখি হয়ে বসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন। রাসূল জবাব দেওয়ার পর জিবরিল চলে গেলেন। উপস্থিত সাহাবাদের রাসূল জিজ্ঞাসা করলেন, কোন লোকটা এসে আমার সাথে প্রশ্নোত্তর করে চলে গেল, তোমরা কি চিনতে পেরেছ? সাহাবাগণ বলেন, আমরা চিনতে পারিনি। এবার বলুন কেন চিনতে পারলেন না? ঠিক আছে, এই অচেনা। সাহাবা যখন বললেন আমরা চিনতে পারিনি, তখন রাসূল বলেন, হাযা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফিরিস্তা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নেবে। এর মাধ্যমে তোমরা তোমাদের দ্বীন শিখে নেবে। এই হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহর রাসূল দীর্ঘ 23 বৎসরে সাহাবায়ে কেরামকে যে দ্বীন প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছিলেন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র কয়েকদিন আগে এই হাদিসে জিবরিলের মধ্যে এই পরিপূর্ণ দ্বীন সাহাবায়ে কেরামের সামনে এই দ্বীনের সংজ্ঞা উল্লেখ করে গেছে। থিওরিক্যালি দ্বীনের সংজ্ঞা উল্লেখ করে গেছে। এখানে উল্লেখ আছে জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? জবাবে রাসূল ঈমানের 6টা মূল কথা বলে দিয়েছিলেন। আমি আল্লাহ বিশ্বাস করি, ফিরিস্তা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি। কথা হইল, এই হলো ঈমানের 6টা মূল কথা। এর সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মত একটা ফন্নে মুদাব্বান করেছেন, একটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। সারমর্ম হলো জিবরিলের এই প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছে। ইলমে আকাইদের সংজ্ঞা যদি আমি কিতাবের ভাষায় বলি আপনারা সকলে বুঝবেন না, শুধু মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই জন্য সকলে বুঝার মতো করে আমি আমার আঙ্গিকে বলি, ইলমে আকাইদ কাকে বলে? আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই, এই সমস্ত বিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন সমস্ত জগতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। কি করতে হয়? আল্লাহ লা শরীক, অন্তরে বিশ্বাস করতে হয়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়,
শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এমন বিধান জানার নাম ইলমে আকাইদ। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এবার জিবরিল দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? জবাবে রসুল ইসলামের 5টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, আর ইসলামের মূল কথা 5টা। ইসলামের মূল কথা 5টা। একটা হইল মুখে কলেমা উচ্চারণ করা, 5 বেলা নামাজ কায়েম করা, রমজান মাসে রোজা রাখা, ধনী হলে যাকাত দেওয়া, আর সামর্থ্যবানের হজ করা। এই 5টা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবিরিনে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফিকহ বলা হয়। সারমর্ম হলো জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছেন। ইলমে ফিকহর শর্ট ডেফিনেশন, সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, ওইগুলি জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ অন্তরে বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাইলে উযু ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? নামাজের 13 ফরজ বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সেজদা করতে হয়। তাইলে নামাজ ইলমে আকাইদের বিষয় না ইলমে ফিকহর বিষয়? জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। এবার জিবরিল 3 নম্বর প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কোনটা? জবাবে আল্লাহর রসুল নির্বেজাল ইবাদতের 2টা মূল কথা বলে দিলেন। ইমানের মূল কথা 6টা, ইসলামের মূল কথা 5টা, নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। নির্বেজাল ইবাদতের মূল কথা 2টা। রাসূলের ভাষায় হাদিসের তর্জমা ব্যাখ্যা করে বলতে গেলে সময় লম্বা হবে, আপনাদের বুঝতে কঠিন হবে। এই জন্য আমি সারমর্মটা তুলে ধরছি আপনাদের সামনে। নির্বেজাল ইবাদতের 2টা মূল কথার একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছেন। আছেন কি? আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সব দিকেই আছেন, তোমরা যেদিকেই ফিরবা সেদিকেই আল্লাহ আছেন। ক্লিয়ার হয়ে গেল, আল্লাহ সদা সর্বদা আমার সামনে আছে। কিন্তু দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হয় না, আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? দিলেই তো দেখবে। আপনার চোখে যদি দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, আপনি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতেন, কিন্তু তখন আপনার ইমানটা গ্রহণযোগ্য হইত না। আল্লাহ না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমাদের চোখে না দিয়া আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এটা এমন একটা মহামূল্যবান কথা যেটা সব মুসলমানের জানা থাকা দরকার। আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না। পরকালে এই অভাব থাকবে না। পরকালে আল্লাহ সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে চাক্ষুষভাবে দেখার পাওয়ার দেওয়া হবে। সমস্ত মুমিন বান্দারা পরকালে আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কারভাবে দেখতে পারবে। গেল নির্বেজাল ইমানের একটা মূল কথা, নির্বেজাল ইবাদতের একটা মূল কথা, আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, কিন্তু আমার দৃষ্টিশক্তির অভাবে আমি দেখি না। এই মর্মটা আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বুঝাইছেন সেটা হলো কান্না কাতারাহু, কান্না বলেছেন এখানে। আর একটা মূল কথা হইল তুমিও সর্বদা আল্লাহর সামনে আছো। একটা মূল কথা হইল আল্লাহ আছেন আমার সামনে সর্বদা, আর একটা মূল কথা হইল আমি আছি আল্লাহর সামনে সর্বদা। বলুন তো আপনারা কি সর্বদা আল্লাহর সামনে আছেন কিনা? মাঝে মধ্যে আল্লাহর অগোচরেও থাকেন না সর্বদাই আল্লাহর সামনে থাকেন? এবার বলুন, আল্লাহরও কি দেখার গুণে কিছু অভাব আছে? তাহলে তো আল্লাহ সর্বদাই আমাকে দেখেন। আল্লাহ সদা সর্বদা আমায় দেখেন। আমি যখন চুরি করি তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন ডাকাতি করি তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন সুদ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন ঘুষ খাই তখনও আল্লাহ আমাকে দেখেন, আমি যখন দুর্নীতি করি না। বাংলাদেশের কোনো মুসলমান দুর্নীতি করে না। কেন দুর্নীতি করে? ওই যে আল্লাহ আমাকে দেখেন,
এই বিশ্বাসে ভেজাল আছে, ভেজাল। বিশ্বাসে কি আছে? আমি ভেজালটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটু কঠিন হবে, গভীর মনোযোগে শোনার চেষ্টা করবেন। আল্লাহ সর্বদাই আমাকে দেখেন, এই বিশ্বাস থাকা সত্ত্বেও একদল মুসলমান চুরি করার সাহস, একদল মুসলমান ডাকাতি করার সাহস, একদল মুসলমান খুন করার সাহস, একদল মুসলমান জিনা বেবিচার করার সাহস, একদল মুসলমান সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার সাহস, একদল মুসলমান দুর্নীতি জালিয়াতির সাহস কেন পায়? কারণ হলো আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা জাগ্রত নয়, ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না ঘুমন্ত? আমি তো আশা করি আমার কথা বুঝে থাকলে আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন আল্লাহর প্রতি আপনাদের কার বিশ্বাস জাগ্রত আর কার বিশ্বাস ঘুমন্ত। না টের পাওয়া যায় না? আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি। প্রত্যেকে মনে মনে টের পাওয়ার কথা যে আমার বিশ্বাসটা, আমার ইমানটা কতটুকু জাগ্রত। বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার গেটে বসাইয়া রাখলেন। বলুন, পাহারাদার গেটে বসা থাকলে চোর ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার যদি আপনার গেটে সোফায় বসে বসে সারা রাত ঘুমায়, চোর ঢুকতে পারবে কিনা? বলতে হবে আপনাদের, পাহারাদার বসা অবস্থায় চোর ঢুকে কিভাবে? ঠিক এই জবাব আল্লাহ